গত এক বছরে চকলেটের দাম বেড়েছে চোখে পড়ার মতো। যুক্তরাষ্ট্রের ভালোবাসা দিবসে চকলেট কিনতে গিয়ে অনেকেই বুঝেছেন ভালোবাসার দাম বাড়ছে শুধু আবেগে নয়, টাকাতেও। ওয়েলস ফার্গোর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে চকলেটের দাম বেড়েছে গড়ে 20%। বড় আকৃতির রিচ হার্টস চকলেট বার, যেটা প্রেমিক প্রেমিকার আদর্শ উপহার, সেই চকলেটই 2024 সালের ফেব্রুয়ারিতে 13% বেশি দামে বিক্রি হয়েছে। বৃদ্ধি শুধু দামেই নয়, ওজনেও হয়েছে কমতে। যুক্তরাজ্যের টুইক্স হোয়াইট চকলেট স্টার ডিমের ওজন কমিয়ে 316 থেকে 258 গ্রাম করা হয়েছে, অথচ দাম বেড়েছে প্রায় 47%। চকলেটের প্রধান উপাদান কোকো, আর সেই কোকোর দাম গত বছরই 300% বেড়ে মেট্রিক টন প্রতি পৌঁছায় $12,565। পশ্চিম আফ্রিকার ঘানা ও আইভরি কোস্ট, যেখান থেকে আসে বিশ্বের 2/3 কোকো, সেই এলাকাগুলোতেও জলবায়ু পরিবর্তনের কারণে বিপর্যস্ত কোকো চাষ। কখনো অতিবৃষ্টি, কখনো খরা, কখনো ভাইরাস, ফলন কম, সরবরাহ কম, আর তাই দামও চড়া। শুধু প্রাকৃতিক দুর্যোগই নয়, পশ্চিম আফ্রিকার বন উজাড় বিরোধী কড়া আইন জারি হওয়ায় কৃষকেরা চাইলেও জমি সম্প্রসারণ করতে পারছেন না। একই সঙ্গে পুরনো গাছ প্রতিস্থাপন না হওয়ায় ফলন কমেছে আরও বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে ভাইরাস, কোকোসোয়েলাল শুট ভাইরাস। গবেষণা বলছে এই ভাইরাসের কারণে আইভরি কোস্টে কোকো উৎপাদন অর্ধেক হয়ে যেতে পারে। আরেকটি বড় সমস্যা অর্থনৈতিক চাপ। ঘানায় স্বর্ণের খনির জন্য কৃষকেরা জমি বিক্রি করছেন অবৈধ খননকারীদের কাছে, ফলে কোকোর জমি হারিয়ে যাচ্ছে সোনার লোভে। 2024 সালের ডিসেম্বর মাসে কোকোর দামে কিছুটা পতন দেখা গেলেও ভোক্তারা এখনও বেশি দামেই চকলেট কিনছেন, কারণ কোম্পানিগুলো চাইলেও রাতারাতি উৎপাদন খরচ কমাতে পারছে না। চকলেট কোম্পানিগুলো তাই বেছে নিচ্ছে দুই পথ: এক, দাম বাড়ানো; দুই, ওজন কমিয়ে দেয়া। নেসলে ও মার্সের মতো কোম্পানিগুলো ইতিমধ্যে ছোট আকৃতির চকলেট বাজারে ছেড়েছে, আবার কেউ কেউ নতুন পন্থা নিচ্ছে। যুক্তরাষ্ট্রের কিছু প্রতিষ্ঠান তৈরি করছে কোকো ছাড়া চকলেট, যেখানে কোকোর বদলে ব্যবহার হচ্ছে আঙ্গুর বীজ ও সূর্যমুখীর ময়দা। মাইক্রোবিয়াল ফার্মেন্টেশন নামের প্রযুক্তি ব্যবহার করে চকলেটের স্বাদ তৈরি করছে কিছু স্টার্টআপ। দুবাইয়ের কিছু কোম্পানি তো ইতিমধ্যেই কুনাফা থেকে অনুপ্রাণিত চকলেট বাজারে এনে ভাইরাল হয়ে গেছে। সব মিলিয়ে আবহাওয়ার মার, রোগবালাই আর অর্থনৈতিক চাপ, সবকিছু আমাদের প্রিয় চকলেট এখন শুধু মিষ্টি নয়, ব্যয়বহুলও। তবে বিজ্ঞানীরা আশা করছেন সামনের দিনগুলোতে পরিস্থিতি কিছুটা বদলাবে। লা নিনো যদি আসে, তাহলে হয়তো কিছুটা স্বস্তি আসবে কোকো চাষে। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।